শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়ে আমরা বর্তমানে অবস্থান করছি। যারা শুনছেন আগ্রহ সহকারে, যারা শ্রীমদ্ ভগবদ গীতার কথা শুনে চলেছেন, সেই বিশ্বরূপ দর্শন যোগ একাদশ অধ্যায়ের বিষয়বস্তু। বিশ্বরূপ দর্শন যোগ এটাও একটা যোগ। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পার্ষদ, প্রিয় ভক্ত তৃতীয় পাণ্ডব অর্জুনের কাছে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রারম্ভে তার বিশ্বাসের ভূমিকে দৃঢ় করবার জন্য, তার চেতনার জগৎকে প্রসারিত করবার জন্য, তাকে যুদ্ধে উদ্বুদ্ধ করবার জন্য মহাকাল রূপে, মহানায়ক রূপে, সৃষ্টিকর্তা রূপে, সৃষ্টি স্থিতি এবং ধ্বংসের মূল অধিকর্তা রূপে নিজের পরিচয় দিচ্ছেন। এটা একটা অভিনব অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা যদি খুব অনুভব নিয়ে অগ্রসর হই, যদি শ্রীমদ্ ভগবদ গীতা জননীর কৃপা নিয়ে অগ্রসর হই, তাহলে আমরা এবার গীতার আসল জায়গাটায় পৌঁছতে পারবো। গীতা আমাদের কি দিতে পারেন, কোন চেতনার অধিকারী করে দিতে পারেন আমাদের, কোন মহা চৈতন্যের সঙ্গে আমাদের যোগসূত্র গেঁথে দিতে পারেন শ্রীমদ্ ভগবদ গীতা। এটা কিন্তু আমাদের ধারণার অতীত, আমরা ভাবতেই পারবো না। গীতা শুধু সাধারণ গ্রন্থ একখানা নয়, গীতা একটা অসাধারণ অনুভব। যে অনুভব মানুষের জীবনে আয়ত্ত হলে, যে অনুভব মানুষের জীবনে এলে, যে অনুভব মানুষের জীবনে জাগ্রত হলে মানুষ অতি মানুষে পরিণত হয়। এক মহাশক্তির অনুভব সে করতে পারে অনায়াসে নিজের মধ্যে। গীতার সেই অধ্যায়ে বা সেই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। অর্জুন এবং শ্রীকৃষ্ণের পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা কোন মহোচ্চতায় চলে গেছে আমরা সেটা অনুভব করতে পারি কি না বলা যাবে না, কিন্তু পারতে হবে আমাদের। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত, প্রিয় পার্ষদ তৃতীয় পাণ্ডব অর্জুনকে সামনে রেখে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রাক মুহূর্তে বা প্রাকক্ষণে এক অসাধারণ নিজের স্বরূপ পরিচয় দান করেছেন। ঈশ্বরের স্বরূপ জানার অধিকার মানুষের আছে, কারণ মানুষ ঈশ্বরের কাছ থেকে এসেছে। কিন্তু আমরা সংসারে থেকে সংসারের বিষয়ের আবর্তে জড়িয়ে সর্বদার জন্য মায়ার সংসারে মায়াময় হয়ে চলতে চলতে আমরা মাইক হয়ে গেছি। আমাদের মধ্যে আর মায়াতীতের অনুভব নেই। সর্বদার জন্য দেখবেন যাদের সঙ্গে আমার সম্পর্ক, যে যে বস্তু ব্যক্তির সঙ্গে আমার সম্বন্ধ, সবই কিন্তু মায়াময়, সবই মিথ্যা। অতএব মিথ্যার সঙ্গে প্রতিনিয়ত চলতে চলতে, মিথ্যার সঙ্গে প্রতিনিয়ত ঘর করতে করতে আমরা মিথ্যাময় হয়ে গিয়েছি, আসল সত্যের স্বরূপটা ভুলে গিয়েছি। আসল সত্যের যে অসাধারণ মহিমা, সেই মহিমার জগৎ থেকে আমরা সবাই নির্বাসিত, সত্যিই নির্বাসিত। আমাদের চেতনার জগতে তাই এই বিশ্বরূপ দর্শন যোগের একটা বিরাট অবদান আছে, বিরাট অবদান আছে। যারা গীতাকে নিত্যপাঠ্য করে গ্রহণ করেছেন, নিত্যপাঠ্য রূপে তাকে নিয়েছেন, আশা করি তাদের সেই বোধোদয় নিশ্চয়ই হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বিভূতি যোগ বলার পরেই অর্জুনের সাহস বেড়ে গেছে, জিজ্ঞাসা করার সাহস বেড়ে গেছে। এইবার তিনি সেই সূত্র ধরেই, সেই বিভূতি যোগের সূত্র ধরেই তার প্রিয় বান্ধব, তার অগ্রজ মামাতো দাদা তো সেই অগ্রজ দ্বারকাধীশ দ্বারকানাথ শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা রেখেছেন, তুমি আমায় তোমার সেই ঐশ্বর্যময় রূপ আমায় দেখাও, আমি দেখতে চাই। এই অধ্যায়ের সূচনা থেকে আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন, অর্জুন কিন্তু বুঝতে পেরেছেন যে গোবিন্দ যে কথাগুলো বলছেন এটা তাকে অনুগ্রহ করবার জন্য, কৃপা। এই অনুগ্রহ মানে কৃপা, এবং অনুগ্রহ কথাটা অর্জুনের মুখ দিয়েই বেরিয়েছে।
মদনুগ্রহায় পরমং গুহ্য মধ্যাত্ম সঙ্গীতং যৎ তয়োক্তং বচস্তেন মোহয়ং বিগত মম। এবং এই কথা স্বীকারও করেছেন, আমার মোহ অনেকটা কেটে গেছে, অনেকটা যদিও এখানে নেই শব্দের মধ্যে, কিন্তু তবুও মোহ এবং বিগত মম এটা বলেছেন তিনি। এবং মোহ বিগত হওয়ার পরে এইবার তার ভেতরে ইচ্ছা জেগেছে। এটাই হলো স্বাভাবিক, যে মানুষের ভেতরে ইচ্ছা জাগাটা সবচেয়ে বড় প্রয়োজন। আমি ঈশ্বরকে পেতে চাই, আমি ঈশ্বরকে দেখতে চাই, আমি ঈশ্বর সত্তার অনুভব চাই। শ্রীরামকৃষ্ণের সামনে এসে নরেন্দ্রনাথ দত্ত প্রথমেই বলেছেন, জিজ্ঞাসা করেছেন, তুমি ঈশ্বরকে দেখতে পাও? মানে হ্যাঁ দেখতে পাই। কেমন করে দেখতে পাও? না, তোকে যেমন দেখছি ঠিক তেমনি দেখতে পাই। এই উত্তর সেদিন নরেন্দ্রনাথ দত্তকে কেউ দেননি বাংলায়। একমাত্র দক্ষিণেশ্বরের কালীবাড়ির মন্দিরের পূজারী শ্রীরামকৃষ্ণ, তিনি প্রথম বলেছেন, আমি তোকে যেমন দেখছি তেমনি তাকেও দেখতে পাই। আমায় দেখাতে পারবে? নিশ্চয়ই পারবো। বিবেকানন্দ থম ধরে গেছে। নরেন্দ্রনাথ দত্ত তখনও তিনি বিবেকানন্দ হননি। থম ধরে গেছে, রে কি আশ্চর্য কথা, লোকটা বলে কি? দক্ষিণেশ্বরের মন্দিরে একজন পূজারী আছেন, তিনি বেশ একটু সিদ্ধায় টিদ্ধায় নিয়ে চলেন, এইরকম ধারণা ছিল নরেন্দ্রনাথ দত্তের। কিন্তু তার সামনে এসে নরেন্দ্রনাথ দত্ত একেবারে সম্পূর্ণরূপে হিপনোটাইজড হয়ে গিয়েছেন, যেন একদম তার কোনো কথা বলার ক্ষমতা নেই। বলে কি লোকটা? বলে, তোকে যেমন দেখছি তেমনি তাকেও দেখতে পাই। দেখাতে পারবে? হ্যাঁ দেখাতে পারবো। অসাধারণ উক্তি, অসাধারণ গুরু শিষ্যের প্রথম সংযোগ, প্রথম তাদের যোগাযোগ। ঠিক তেমনি অর্জুনও চাইছেন ভগবানের কাছে, গোবিন্দের কাছে, তুমি আমায় একটু দেখাও তোমার রূপটা। তুমি তো নিজেই বিভূতি যোগে পরিচয় দিলে, যজ্জৎ বিভূতিমৎ সত্যং শ্রীমদ উর্জিত মে বাবা তত্ত্বৎ দেবাবগচ্ছ তং মম তেজংশ সম্ভবম। অসাধারণ উক্তি গোবিন্দের। তার আগেও তিনি বিভূতির কথা একে একে বলে এসেছেন। শেষ কথা বলেছেন, অথবা বহুনৈতে ন কিং জ্ঞাতেন তবার্জুন। তোমাকে আমি কতটুকু জানাবো, কতটুকু জানাবো? জ্ঞাতেন কি, বহু বিস্তার করে জেনেই বা তোমার কি লাভ? তুমি কি ধরে রাখতে পারবে আমাকে? বিষ্টভ্যায় অমিদং কৃষ্ণ মিকাংশে নস্তিত জগৎ। আমি আমার একাংশ দিয়ে মানে একাংশ মাত্র আমার মহিমা, আমার বিভূতি দিয়ে আমি বিরাট জগৎটাকে ধারণ করে আছি। এ কথাটা অর্জুনের কানে বাজছে এখনো। সেই বাজতে বাজতেই তিনি বাজনা শুনতে শুনতেই কথাগুলোর ধ্বনির মধ্যে মানে ঢুকেই তিনি যেন কিরকম হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাই প্রশ্ন করেছেন, তুমি তো আমায় অনেক অনুগ্রহ করেছো। প্রত্যেকে এই জায়গাটা বুঝবেন, এই কানেকশনটা বুঝবেন। বিভূতি যোগ দর্শন করে অর্জুনের ভেতরে একটা বিরাট বিরাট পরিবর্তন হয়ে গেছে। এতক্ষণ যে সংশয় ছিল, সেই সংশয় অনেকখানি কেটে গেছে বলতে গেলে। আছে এখনো, নইলে গীতা তো এখানেই শেষ হয়ে যেতেন, গীতার তো আর প্রয়োজন থাকতো না। কিন্তু অর্জুনের ভেতরে এখন সংশয়ের থেকেও বড় কথা আকাঙ্ক্ষা জেগেছে। সংশয় একটা জিনিস, আর এই দর্শনের আকাঙ্ক্ষা আর একটা জিনিস। বিষয়টা খুব ভালো করে বুঝবেন। দর্শনের আকাঙ্ক্ষা, তোমাকে বড় দেখতে ইচ্ছা করছে। আমি তো তোমাকে যেভাবে জানি, যেভাবে দেখি, যেভাবে তোমার সঙ্গে ওঠা বসা করি, এটা তো সাদা মাটা, একদম সাদা মাটা। যেমন সবারই সঙ্গে আমি ওঠা বসা করি, ভাইদের সঙ্গে ওঠা বসা করি, বিভিন্ন মানুষের সঙ্গে ওঠা বসা করি, তোমার সঙ্গে তেমনি ওঠা বসা করেছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমার স্বাতন্ত্র্য অনেক জায়গায় রয়ে গেছে, অনেক বড় স্বাতন্ত্র্য, অনেক বড় স্বাতন্ত্র্য। অর্জুনের ভেতরে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে বিভূতি যোগ শোনার পর। কারণ গোবিন্দ একটার পর একটা বিভূতির কথা শোনাতে শোনাতে একটা কথা বলে দিয়েছেন, পাণ্ডবানাং ধনঞ্জয়। অর্জুনের ভেতরে স্ট্রাইক করেছে কথাটা, আমি বিভূতি নিয়ে বিরাজ করি তৃতীয় পাণ্ডব অর্জুনের মধ্যে। অর্জুন কিছু শুনছেন সামনে বসে, তার মানে আমার মধ্যেও কৃষ্ণ আছেন। তাহলে কৃষ্ণ শুধু আমার সামনে রথের সারথি নন, আমার মধ্যেও তার অবস্থান এবং বিভূতি নিয়ে অবস্থান। অর্জুনের স্বাভাবিকভাবে একটা সাহস বেড়েছে অন্তরে,
তা আমার মধ্যেই যদি তার বিভূতিমৎ সত্তা নিয়ে অবস্থান হয়, তাহলে আমি তো নিশ্চয়ই জানতে পারি এই বিভূতিমৎ সত্তার ব্যাপ্তিটা কতখানি, এই বিভূতির ব্যাপ্তিটা কত বড়। এই জন্যই অর্জুনের একটু সাহস এসেছে, প্রশ্ন করার ইচ্ছা এসেছে, জিজ্ঞাসা এসেছে। মনে রাখবেন, জিজ্ঞাসা না জাগলে কখনোই কিছু জানা যায় না। আমাদের শাস্ত্রকারেরা বলেছেন, ঋষিরা বলেছেন যে তদ্বিদ্ধি, এইখানেই বলা আছে, গীতাতেও পাবেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাত পরিপ্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন করবার ক্ষমতা যদি না থাকে আপনি জানতেও পারবেন না। বিশেষ করে আধ্যাত্মিক জগতের জিজ্ঞাসা যদি মানুষের ভেতরে না জাগে, কেউ জানতে পারবে না আধ্যাত্মিক জগতের রহস্যকে। আজকে তাকিয়ে দেখুন সমাজের দিকে, কোনো মানুষের মধ্যে আধ্যাত্মিক জগতের কোনো প্রশ্ন আছে? কে কারুর ভেতরে নেই, কারুর ভেতরে নেই। আমরা এমন একটা বহির্জগতে বিচরণশীল জীব হয়ে গেছি, আমাদের আত্মিক জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু যোগাযোগ নেই। আত্মিক জগৎটা আলাদা জগৎ। নিজের চেতনাকে আত্মমুখী না করতে পারলে, ভেতরের দিকে না আনতে পারলে, আমরা কোনোদিনই সেই আত্মিক প্রশ্নের, আত্মজ্ঞানের যে প্রশ্ন, সেই প্রশ্নের সম্মুখীন হতে পারবো না, কোনোদিন হতে পারবো না। গীতা পড়লে বুঝতে পারবেন ধীরে ধীরে প্রত্যেকেই যে মানুষের মধ্যে একটা আত্মতত্ত্বের জিজ্ঞাসা দরকার, প্রত্যেকের দরকার। আমি হঠাৎ করে জগতে আসিনি, আমার জগতে আসার পেছনে কার্যকারণ একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের কারণে আমি এসেছি, এবং আমি যা যা কপাল গুণে পেয়েছি, দুঃখই হোক সুখী হোক, এগুলোর পেছনে কিছু কারণ আছে। সেটা একটা জীবনের নয়, অনেক জীবনের। আমরা এগুলো নিয়ে ভাবি না কখনো। আমার পূর্ব জীবন, তার আগের 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 জীবন, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না, একদম ল্যাপা পোচা সব। তাহলে ভাবুন একবার, আমরা এই সাধারণ জ্ঞান নিয়ে, সাধারণ বোধ নিয়ে কতটুকু এগুতে পারবো বলুন তো। গীতা আমাদের তাই পরিপ্রশ্ন করতে শেখান। অর্জুন পরিপ্রশ্ন করছেন। বিভূতি যোগ শোনার পরই গোবিন্দের দিকে তাকিয়েছেন, বেশ বিস্ফারিত লোচনে নিশ্চয়ই, যে কি বলছেন এই ব্যক্তিটি। এতক্ষণ যাও বা উপদেশগুলো আমার কাছে অনুভবের মধ্যে ছিল, বিভূতি যোগ শোনার পর তো আর আমি তো নিজেকে ঠিক ধরে রাখতে পারছি না। কি বলছেন এই ব্যক্তিটি নিজের বিভূতিমৎ সত্তার পরিচয় দিতে গিয়ে? সর্বত্র তার বিভূতি আছে ছড়িয়ে, বিশ্ব চরাচরে সর্বত্র। এটা কি করে সম্ভব? তাহলে এই মানুষটি কে? এই ভেতরে অর্জুনের জিজ্ঞাসা এসেছে, কে কে? তারই প্রশ্ন আমরা পাচ্ছি বিশ্বরূপ দর্শনের একদম প্রথমেই। অর্জুন কিন্তু প্রথমেই কথা বলছেন, মদনুগ্রহায় পরমং গুহ্য মধ্যাত্ম সঙ্গীত। তুমি গুহ্য এবং অধ্যাত্ম সঙ্গীত যে কথাগুলো আমাকে বলেছ, মদনুগ্রহায়, আমাকে অনুগ্রহ করবার জন্য। অর্জুন কি করে বুঝলেন যে গোবিন্দ এগুলো অনুগ্রহ করবার জন্য বলেছেন? এই হলো তার অনুভব। এইবার তার ভেতরের জগৎটা খুলছে আস্তে আস্তে। আমাকে তার এসব কথা বলার তো দরকার ছিল না, কিন্তু তবু তিনি আমাকে বলেছেন বিভূতি যোগে অনেক কথা, সম্ভবত এগুলো আমাকে অনুগ্রহ করবার জন্য। আমি যাতে বুঝতে পারি, আমি যাতে তৈরি হতে পারি, আমি যাতে যুদ্ধে পারঙ্গম হতে পারি, আমি যাতে যুদ্ধ করতে গিয়ে পিছিয়ে না যাই। আমার বীরত্ব, আমার শক্তি, আমার অস্ত্র ধারণের ক্ষমতা, অস্ত্র আটকাবার ক্ষমতা, সমস্তই তো আমার একটা বিভূতি। পাণ্ডবানাং ধনঞ্জয় যখন বলেছেন, তাহলে আমার মধ্যে সেই বিভূতিগুলো তাঁরই। এই অর্জুনের ভেতরে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাই অর্জুন বুঝতে পেরেছেন যে আমার মধ্যে যা কিছু ক্ষমতা সবই তাঁর অনুগ্রহ। এই অনুগ্রহ কথাটা এসেছে। নাহলে একটা সার্থক বীর, তৎকালীন ভারতবর্ষের একটা সাংঘাতিক চরিত্র, সর্বত্র যার পরিচয়, কেউ না বলে দিলেও সবাই বুঝতে পারবে ইনি তৃতীয় পাণ্ডব অর্জুন। প্রায় কৃষ্ণের মতো দেখতে, গায়ের রং, গোবিন্দের মতনই তার চাল চলন, সমস্ত কিছু তার মধ্যে একটা গাম্ভীর্যময়। এসব সব দিকে লোকে এমনি ধারণা করে নেবে ইনি তৃতীয় পাণ্ডব অর্জুন।
তারপর যখন পরিচয় পাবে ভয় পেয়ে যাবে তো সবাই মানুষ। বিরাট রাজের ছেলে উত্তর, তার কাছে বৃহন্নলারূপী অর্জুন যেই বলেছেন, বৃহন্নলারূপী অর্জুনকে এতক্ষণ তো হেলাফেলা করে এসেছেন উত্তর, যেই বলেছেন এই অস্ত্রগুলো কাদের, লুকোনো রয়েছে শ্মশানের মধ্যে, মরা ঝোলানো, তার গায়ে অস্ত্রগুলো রয়েছে ঝোলানো, এগুলো কাদের? কাউকে বলো না যেন এগুলো পাণ্ডবদের অস্ত্র। তার মানে তুমি জানলে কি করে? আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। ভয়ের রথ থেকে পড়ে যাওয়ার মতন অবস্থা উত্তরের। তুমি অর্জুন? চমকে গিয়েছেন উত্তর, তাই ভিড়মি খাবার জোগাড়। হ্যাঁ আমি অর্জুন। মহাভারত পড়ে দেখবেন পরীক্ষা দিতে হয়েছে অর্জুনকে উত্তর নামক একটি বালকের কাছে। তোমার শুনেছি 10টা নাম, বলো দেখিনি কি কি নাম, মানিগুলো বলবে, শুধু নাম বললে হবে না। ঘর করে অর্জুন 10টা নাম বললেন। অর্জুন, ফাল্গুনী, জিষ্ণু, কিরীটি, শ্বেতবাহন, বিভৎসু, বিজয়, কৃষ্ণ, সব্যসাচী, ধনঞ্জয়। মানেগুলো বলো, কেন তোমার নাম অর্জুন হলো, কেন তোমার নাম ফাল্গুনী হলো, জিষ্ণু কেন নাম হলো? প্রত্যেকটা নামের অর্থ বলেছেন বিশ্বাস উৎপাদনের জন্য, উত্তরের বিশ্বাস উৎপাদনের জন্য। এইবার উত্তর নিশ্চিন্ত হয়ে নিজে সারথীর আসনে বসে ঘোড়ার লাগামটা ধরেছেন, অর্জুনকে ছেড়ে দিয়েছেন, বৃহন্নলা রূপী অর্জুনকে। বৃহন্নলা মানে হিজড়ে আজকের ভাষায়, যারা নপুংসক, সেই নপুংসক রূপী অর্জুনের কাছে ছেড়ে দিয়েছেন যোদ্ধার স্থানটা রথে। অর্জুন যুদ্ধ করবেন। দূর থেকে কৌরব পক্ষ ওই মেয়ে মানুষের পোশাক পরা বৃহন্নলারূপী অর্জুনকে দেখে বলছে, যদি অর্জুন সত্যিকারের হন তাহলে কিন্তু পাণ্ডবদের আবার বনবাসে যেতে হবে, এখনো কিন্তু তাদের বনবাসের অজ্ঞাতবাসের কাল শেষ হয়নি। ভীষ্মদেব সঙ্গে সঙ্গে দাবিয়ে দিয়েছেন, চুপ করো, বনবাসের কাল, অজ্ঞাতবাসের কাল তাদের শেষ হয়ে গেছে। মহাভারত পড়ে দেখবেন কি অসাধারণ জায়গাগুলো। এইবার উত্তর দেখলেন অর্জুনের যুদ্ধ কাকে বলে। একা, কোনো সৈন্য নেই পাশে, আর ওদিকে সমুদ্রের মতন কৌরব সৈন্য, একা যুদ্ধ করছেন অর্জুন। কাঁপছেন উত্তর রথের ঘোড়ার লাগাম ধরে। এই বীরত্ব অর্জুনের, কারণ তিনি কৃষ্ণের একটা অংশ। পাণ্ডবানাং ধনঞ্জয়, সেই ধনঞ্জয়ের কাছে বিভূতির কথা বলেছেন ভগবান। স্বাভাবিকভাবেই ধনঞ্জয়ের ভেতরটাও কাঁপুনি ধরে গেছে। কি বলছেন কি ভগবান, কি বলছেন কি শ্রীকৃষ্ণ, আমার সখা? তাই প্রথমেই তার মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে এসেছে, আমাকে তুমি অনুগ্রহ করেছো গোবিন্দ। মনে রাখবেন, মানুষ যখন সত্যিই অনুগৃহীত হয়, তার বোধ যখন আসে আমি অনুগৃহীত হয়েছি, তখন সে লুটিয়ে পড়ে তার চরণে। তার ভাষায় প্রকাশ পেয়ে যায় সে কতটা তার কাছে নত হয়েছে, কতটা তার কাছে আনত সে। মনোনুগ্রহায় পরমং গুহ্যম অধ্যাত্ম সঙ্গীতম। তুমি গুহ্য এবং অধ্যাত্ম সঙ্গীত যে সমস্ত কথাগুলো আমাকে বললে, গুহ্য মানে গোপনীয়, অধ্যাত্ম সঙ্গীত মানে অধ্যাত্ম বিষয়ক আলোচনা। যত্তয়োক্তং, তুমি যা বলেছ, বচস্তেন, তুমি যে বাক্যগুলো বা যে কথাগুলো আমায় বললে, মোহ এবং বিগত মম, আমার মোহ অনেকটাই কেটে গেছে, মোহ কেটে গেছে। আমি যে মোহ নিয়ে যুদ্ধ করব না বলছিলাম, সেই মোহটা আমার কেটে গেছে। আর অর্জুনের স্বীকৃতিটা দেখবেন, আমাকে অনুগ্রহ করেছে গোবিন্দ। আমি সত্যি বড্ড কিরম যেন হয়ে গিয়েছিলাম, আমি যুদ্ধ করব না। এখন বুঝতে পারছি, মহাকাল যখন ঘাড়ে এসে বসেন, তখন কার বাবার ক্ষমতা সেই মহাকালকে অতিক্রম করে। তুমি যখন আমার চালক, সমস্ত জগতের চালক তুমি, আর তুমি যখন বলছো আমার যুদ্ধ করতেই হবে, তখন আমার ঘাড়ে কটা মাথা আছে বলতো গোবিন্দ, যে আমি যুদ্ধ করব না বলে স্থির থাকতে পারবো? আমি জানি তুমি আমাকে যুদ্ধ করতে বাধ্য করবে। না না না, আমি তার আগেই তোমার কাছে আত্মসমর্পণ করছি। ভবাপ্পয় হি ভূতানাং সুতৌ বিস্তর সময়া তত্ত্বক কমলপত্রাক্ষ মাহাত্মমপি চাব্বয়। হে কমল পদ্মপলাশ লোচন কমলপত্রাক্ষ, পদ্মের পাপড়ির মতন তোমার দুটি নয়ন, তোমার মুখ থেকে আমি সংসারের
সৃষ্টি এবং ধ্বংস সবকিছুরই বার্তা পেয়েছি। ভূতানাং ভবাপ্পয় শ্রুতৌ, আমি শুনেছি, বিস্তরস, মানে যাকে বলা যায় ভিভিড, বিরাট আকারে, প্রাঞ্জল ভাবে শুনেছি, প্রাঞ্জল ভাষায়। হে কমলপত্রাক্ষ, মাহাত্ম্য শুনেছি। মাহাত্ম্য কিসের? অব্যয় তুমি, সেই অব্যয় তত্ত্বের মাহাত্ম্য। তুমি যে অপরিবর্তনীয় তত্ত্ব, অপরিবর্তনীয় সত্তা, চিরকাল যেমন ছিলে তেমনি আছো, তেমনি থাকবে, তেমনি তেমনি তুমি দূর অতীতেও ছিলে, আছো, থাকবে। তাই অব্যয় তত্ত্ব। এবমে তো যথার্থ, তাই যদি হয়, তম আত্মানম পরমেশ্বর, হে পরমেশ্বর, তুমি আমাকে তম আত্মানম দ্রষ্টুমিচ্ছামি, আমি তোমার স্বরূপটাকে একটু জানতে চাই, দেখতে চাই। ঐশ্বরম পুরুষোত্তম, হে পরমেশ্বর, হে পুরুষোত্তম, তোমার যে ঐশ্বরিক সত্তা, সেই সত্তাকে আমি একটু দেখতে চাই। শুনে হলো না, এইবার অর্জুনের ভেতরে দেখার প্রবণতা জাগলো। সাধনার একটা স্তর পার হয়ে গেলেন অর্জুন। আমরা শাস্ত্রে শুনি, কিন্তু শাস্ত্রের বিষয় শুনে যেদিন দেখার ইচ্ছা জাগবে, সেদিন শুরু হবে প্রকৃত সাধনা। মনে রাখবেন, শাস্ত্র পড়ছেন, শাস্ত্র শুনছেন, কিন্তু এই শাস্ত্র শুনতে শুনতে যদি কোনোদিন ভেতরে প্রশ্ন জাগে, মানে জিজ্ঞাসা আসে, আমি দেখতে পারবো না তাকে। যেমন আমার সন্তান সন্ততিকে দেখি, প্রিয়জনকে দেখি, জগৎ সংসারের সবাইকে দেখি, ঈশ্বরকে দেখতে পাবো না। বুঝতে পারছেন নরেন্দ্রনাথ দত্ত কেন প্রশ্ন করেছিলেন, তুমি ঈশ্বরকে দেখতে পাও? ঠাকুর বলেছিলেন, হ্যাঁ পাই, তোকে যেমন দেখছি তেমনি দেখি। আমায় দেখাতে পারবে? নিশ্চয়ই পারবো। একবারে চিটে গুড়ে মাছি পড়লে যেমন হয়, তেমনি শ্রীরামকৃষ্ণ চিটে গুড়ের মতন, সেখানে মাছির মতন বিবেকানন্দ চিরকালের মতন আটকিয়ে গেলেন, চিরকালের মতন। উপমাটাকে খারাপ অর্থে নেবেন না, অন্য অর্থে নেবেন না। আমার অন্তরের সার্বিক শ্রদ্ধা নিয়ে কথাটা আমি বলছি। একবারে মাছির মতন আটকে গেলেন, ওইখান থেকে আর সরবেন কেমন করে? হ্যাঁ আমি তোকে দেখাবো, দেখাতে পারি, আমি দেখি তো তাকে। তোর সঙ্গে যেমন কথা বলছি তেমনি তার সঙ্গে কথা বলি। এই হলো দ্রষ্টা, এই হলো দ্রষ্টা পুরুষ। এই দ্রষ্টা পুরুষ যদি কখনো সামনে আসেন, মানুষের ক্ষমতা আছে সেখান থেকে নড়ে চড়ে এদিক ওদিক যাবে, নড়বার ক্ষমতা থাকে না তার। ওই চিটে গুড়ে মাছি পড়ার মতন আর উঠতে পারে না। পাখায় গুড় লেগে গিয়েছে এমন আটা, সেখান থেকে ওঠার ক্ষমতা আর তার কখনো হবে না। গোবিন্দকে বলছেন, মদনুগ্রহায় পরমং গুজ্জ মধ্যাত্ম সঙ্গীতম যত্তয়োক্তম বচস্তেন মোহয়ং বিগত মম। গোবিন্দ, আমার মোহ অনেকটাই কেটে গেছে। তোমার মুখ থেকে শোনা জীবের সৃষ্টি এবং ধ্বংস সবই শুনেছি। শ্রুতৌ বিস্তর সময় বিস্তার সহকারে শুনেছি। তত্ত্ব কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম, তোমার মাহাত্ম্য তুমি যেখানে যতটুকু বলেছ, সেই মাহাত্ম্য সম্পর্কে আমি অবহিত। তোমার মুখ থেকে শোনা তত্ত্ব, তোমার কাছ থেকে শোনা। এভাবে তো যথার্থ, তাই যদি হয়, হে পরমেশ্বর, আমার ইচ্ছা, বড্ড ইচ্ছা করছে। অর্জুনের ব্যাকুলতাটা দেখুন একবার। তোমাকে বড় দেখতে ইচ্ছা করছে যে প্রাণনাথ, তোমাকে বড় যে দেখবার জন্য বাসনা জেগেছে। যে রূপে আমার সামনে দাঁড়িয়ে আছো সারথীর আসনে, বুঝতে পারছি এটা তোমার আসল রূপ নয়। সর্বত্র ছড়িয়ে যাওয়া, সর্বত্র বিস্তৃত, আদি অন্ত মধ্যহীন সেই মহাকাল মহাপুরুষ, সেই মহাপুরুষ রূপে তোমাকে আমি একবার দেখতে চাই। অবশ্যই তোমাকে দেখবার জন্য আমার ব্যাকুল হৃদয়, ব্যাকুল অন্তর, ব্যাকুল আমার দুটি নয়ন। দ্রষ্টুমিচ্ছামিতে রূপম ঐশ্বরং পুরুষোত্তম, হে পুরুষোত্তম, তোমার ঐশ্বর্যময় রূপ, ঐশ্বরিক যে সত্তা, সেই সত্তা যে রূপের মধ্যে বিরাজিত, সেই রূপে আমি দেখতে চাই। মন্য সে যদি তৎসক্ষং ময়া দ্রষ্টুমিতি প্রভু, তুই যদি মনে করো, খুব ভালো করে কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। অর্জুন নিজেও কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে বুঝতে পারছেন, নিজের স্ট্যাটাস থেকে বুঝতে পারছেন, আমি কি সেই রূপ দেখবার যোগ্য? আমার সাধনা আছে কি? আমার কোনো ধ্যান ধারণা, আমার কি তাকে নিয়ে চিন্তা ভাবনা কোনোদিন আমি করেছি?
আমি তো তাকে দাদা বলে জানি, মামাতো তো দাদা। দ্বারকা থেকে আসেন, আমাদের সঙ্গে ওঠা বসা করেন, আমাদের হিতৈষী, এইটুকু জানি। কিন্তু তার ওই বিরাট ঐশ্বরিক সত্তার কোনো পরিচয় তো আমার জানা নেই। তাই কথাটা অর্জুনের মুখ থেকে বেরিয়ে এলো, সবিনয়ে বেরিয়ে এলো, মন্যসে যদি তচ্চক্কং মায়া দ্রষ্টমিতি প্রভু। তুমি যদি মনে করো তোমার এই ঐশ্বরিক সত্তা বিশিষ্ট যে রূপ, সেই রূপ আমি দেখতে সমর্থ, সক্ষম, আমি সমর্থ, যোগেশ্বর, হে যোগেশ্বর, তত আমি তং দর্শয় আত্মানম অব্যয়ম। যদি তুমি মনে করো আমার দেখবার যোগ্যতা আছে, আমি দেখতে পারবো। গোবিন্দকে সম্বোধনটা কি করলেন? যোগেশ্বর। তুমি অনন্ত যোগের ঈশ্বর, অনন্ত যোগ। এই সৃষ্টিটা তো একটা যোগের যোগ বিষয়ক ব্যাপার, যোগেশ্বরের ব্যাপার। এই সৃষ্টিটার মধ্যে তো যোগের খেলা, শুধু যোগ যোগ যোগ, যোগৈশ্বর্যের খেলা। যেদিকে তাকাবেন যেদিকে তাকাবো সেদিকেই তোমার যোগৈশ্বর্য। তুমি কি না হয়েছো, কি না হতে পারো, কি না হয়েছিলে, সবই তোমার যোগৈশ্বর্য, হে যোগেশ্বর। তাই তোমার কাছে আমার নিবেদন, দর্শয় আত্মানম অব্যয়ম, অব্যয়ম আত্মানম দর্শয়। তোমার যে অব্যয় আত্মা, যে অব্যয় আত্মার কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় যে তত্ত্ব, চিরকাল যা ছিলে তাই আছো তাই থাকবে, সেই রূপটা আমাকে একটু দেখাও। মন্যসে যদি তচ্চক্কম, যদি মনে করো আমি দেখার উপযুক্ত, তাহলে দেখাবে। আমি জানি না উপযুক্ত কিনা, মানে অর্জুনের ভেতরে পরিষ্কার নিজের সম্পর্কে একটা ধারণাও এসে গেছে। আমি কি সেইভাবে গোবিন্দকে কোনোদিন অন্তর থেকে দেখেছি? হ্যাঁ, তার সঙ্গে ওঠা বসা করেছি, বন্ধু রূপে মিশেছি, কত গায়ে গায়ে গা দিয়ে এক বিছানায় শুয়েছি, কত রকম কত কিছু হয়েছে। কিন্তু তার যে একটা ভূত মহেশ্বর সত্তা আছে, সেই সত্তার সঙ্গে তো আমি কোনোদিন পরিচিত নই। আজকে আমি গীতার এতগুলো অধ্যায় পার হয়ে আসার পর বুঝতে পারছি যে যিনি আমার রথের সারথি হয়ে এসে বসেছেন, তিনি সামান্য নন, সাধারণ নন। তাকে যেভাবে আমি নিয়েছি এতকাল, তিনি এইভাবে নেওয়ার যোগ্য নন। তার থেকে অনেক বড় তার আসন, অনেক বড় তার পরিচয়, অনেক বড় তার বিভূতি, অনেক বড় তার ঐশ্বর্য, অনেক বড় তার চারদিকের যে ছড়ানো যে তার পরিবেশ, ছড়ানো যে পরিবেশ, অনেক বড়, অনেক বড়। আমি তার কাছে কিচ্ছু নই, কিচ্ছু নই, কিচ্ছু নই। এই নিজের ক্ষুদ্রত্ব বোধ এসে গেছে অর্জুনের মধ্যে, আর গোবিন্দের বিরাট স্বরূপের একটা বোধ এসে গেছে ভেতরে। এবং সেই কারণেই তার কাছে বিশেষ একটা নিবেদন রাখতে চলেছেন অর্জুন, খুব পোলাইট ভাবে, খুব সাধারণ ভাবে। যাকে তিনি সারথীর আসনে পেয়েছেন, ভাবা যায় না। সারথীর আসন মানে তো কোচোয়ানের আসন। আমরা তো এককালে ঘোড়ার গাড়ি যখন ছিল আমাদের শহরে, তখন তো কোচোয়ানগিরি যারা করতো তাদের কোচোয়ান বলেই ডাকতাম। অথচ সেই সারথীর আসনে যিনি এসেছেন, বসেছেন, উপদেশ দিচ্ছেন, চালিত করছেন তাকে সত্যিকারের পথে, অর্জুনের তার প্রতি সম্ভ্রম বোধ জাগলো বহু গুণে, বহু গুণে, বহু মাত্রায়। নইলে বিশ্বরূপ দর্শন হয় না, কখনোই হয় না। অর্জুন সাধনায় কতক্ষণ বসেছেন, কঘন্টা বসেছেন, কতক্ষণ ধ্যানস্থ হয়েছেন? কিচ্ছু নয়। সংসার করেছেন, যুদ্ধ করেছেন, সবারই কাছে শ্রদ্ধা কুড়িয়েছেন বিরাট যোদ্ধা রূপে। সাধনা না, কিচ্ছু নয়। শুধু গোবিন্দ পঞ্চপাণ্ডবকে ভালোবাসেন, তৃতীয় পাণ্ডবকে একটু বেশি ভালোবাসেন, এইটুকু সম্পর্ক। এইবার ভগবান তখন পরিষ্কার ভাষায় বলছেন, পশ্চিমে পার্থরূপানি শত শত সহস্রশ, নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতি বিচ। এইবার যখন ভক্তের দিক থেকে একটা ব্যাকুলতা জাগি, অনেক সময় ভগবান কৃপা করে বসেন। কৃপা, কৃপা, বুঝতে পারছেন? ছেলে কাঁদছে, মার কাজ আছে হাতে, কাজ আছে হাতে, অনেক কাজ। এখন ছেলের কান্না থামাতে গেলে চলবে না, বাচ্চার কান্না থামাতে গেলে চলবে না। কিন্তু সে মানে ভয়ঙ্কর ভাবে কাঁদে কেটে যাচ্ছে, হাত পা ছুড়ে। তখন মা কি করেন জানেন? টুক করে তাকে নিয়ে বসেই কোলে নিয়েই ঝট করে তাকে 2 ছিলিম দুধ খাইয়ে দেন, একটু দুধ তাকে পান করিয়ে দেন।
ওটা হয়তো 5 মিনিটের ব্যাপার, কিন্তু ওই 5 মিনিটের জন্য তার কাছে তাকে আসতে হয়, তাকে কৃপা করতে হয়, একটু দুধ খাওয়াতে হয়, না হলে যে বাচ্চাটা চিৎকার করছে। অর্জুনের অবস্থানটা বুঝতে পেরেছেন গোবিন্দ। অর্জুন বড় ব্যাকুল, অর্জুন বড় কাতর, অর্জুন বড় বড় বিভ্রান্ত, অর্জুন বড় চঞ্চল, অর্জুন বড় অস্থির, তার স্থিরতার প্রয়োজন। অতএব আমার এই বিরাট ব্যাপক বিশ্বতমুখ যে রূপ, বিশ্বতমুখ যে মূর্তি, সেই মূর্তি যদি আমি দেখাই, অর্জুনের ভেতরে একটা শান্ত ভাব এসে যাবে। যুদ্ধের আগে তাকে শান্ত করা দরকার। অশান্ত মন নিয়ে এই যুদ্ধ চলে না। এই যুদ্ধে জয়লাভ করতে গেলে যোদ্ধাকে শান্ত হতে হবে। আমি মেরে ফেলবো, কেটে ফেলবো, ধ্বংস করে ফেলবো, এই বোধ নিয়ে যুদ্ধ চলে না। যুদ্ধের মধ্যেও প্রাণ দান করতে হয়, প্রাণ রাখতে হয়, প্রাণ দান করতে হয় যুদ্ধে। যুদ্ধ মানেই শুধু হিংসা নয়, যুদ্ধ মানেও করুণা, যুদ্ধ মানেও দয়া, যুদ্ধ মানেও প্রসন্নতা, যুদ্ধ মানেও ভগবত অস্তিত্বের বোধ। নইলে বিরাট উৎকল যুদ্ধের পর চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হতেন না। ইতিহাস থেকে এই দৃষ্টান্তটা দিলাম, কখনো হতেন না। তিনি তো চণ্ডাশোক ছিলেন, ভয়ঙ্কর একটা রূপ তার। অত উৎকল যুদ্ধে যখন লক্ষ লক্ষ মানুষ মারা গেল, লক্ষ লক্ষ নয়, শোনা যায় 1 লক্ষ লোকই মারা গিয়েছিল, সেই ভয়ঙ্কর যুদ্ধের পরিণতি দেখে অশোক, চণ্ডাশোক একবারে ধর্মাশোকে পরিণত হয়ে গেলেন, যুদ্ধ জীবনের মতন ছেড়ে দিলেন। এই যে পরিবর্তনটা, এটা কিসে হলো? রক্তে স্নান করে না, এই হলো প্রকৃত বোধের উদয়, প্রকৃত চেতনার উদয়, প্রকৃত ঈশ্বরের করুণার প্রকাশ। এই করুণা যতক্ষণ না আসছে, ততক্ষণ যোদ্ধার হাতের অস্ত্র শানিত হবে, করুণাময় হবে না, কারুণ্যময় হবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? যোদ্ধার হাতের অস্ত্র যদি খুন করবার জন্য সবসময় প্রস্তুত থাকে, সেই যোদ্ধা কিন্তু কখনোই কাম্য যোদ্ধা নন। যোদ্ধাকেও একটা বিশেষ মূর্তি নিয়ে যুদ্ধে নামতে হবে। দয়া, স্নেহ, মায়া, মমতা, যেগুলো ঈশ্বরের দান, যে দানগুলো মানুষকে ঋদ্ধ করে, বিরাট জায়গায় নিয়ে যায়, সেই সম্পদের অধিকার অর্জন করতে হবে। অর্জুনকে ভগবান সেই জায়গায় নিয়ে যাচ্ছেন, স্তরে স্তরে নিয়ে যাচ্ছেন। বলছেন, তুমি আমার শত সহস্র রূপ, শত শত রূপ, সহস্র সহস্র রূপ দেখে নাও, কত রকম কত রূপ। তারপরেই একটা কথা বলবেন, আগামীকাল আমরা পাবো। নতুমাং সক্কসের দ্রষ্ট মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্রমে যোগমেশ্বরম। দিব্য চক্ষু আমি তোমায় দিচ্ছি। এই দিব্য চক্ষুটা কি? একটা এক্সট্রা চোখ, থার্ড আই? না না না, কিচ্ছু নয়। একটা স্পেশাল চশমা? না না না, কখনো নয়। এর মানে হলো তার কৃপা। এই কৃপাটা জীবনে দরকার। জীবন যুদ্ধে আমরা সবাই চলি, ভগবত কৃপার বালাই নেই, বুঝিও না, অনুভবও করি না। কিন্তু তিনি যদি কৃপা না করেন, এই যুদ্ধে আমরা কোনো জয়ী হলেও কোনোদিন সার্থক হতে পারবো না। বুঝতে পারছেন? কৃপা কৃপা কৃপা, কালকেও বলেছি, আজকেও আবার বললাম, কৃপা জিনিসটা প্রত্যেকের বোঝা দরকার। তিনি কৃপা করেন, তিনি কৃপা করবার জন্যই জগতে নামেন, কৃপা করবার জন্যই জীবের দরজায় দরজায় ঘুরে বেড়ান। কিন্তু আমরা সেই কৃপাটাকে বুঝি না, উপলব্ধি করি না, উপলব্ধি করি না, কিচ্ছু বুঝি না। এই যে গীতা আপনাদের সঙ্গে পাঠ করছি, বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা, আমি কোনোদিন ভাবিনি যে গীতাকে এইভাবে আমি অনর্গল ব্যাখ্যা করে যেতে পারবো। কিন্তু ব্যাখ্যা করে যাচ্ছি তো। 10ম অধ্যায়ে এসে গেলাম, প্রথম থেকে শুরু করে 350-র উপর ক্যাসেট মানে এপিসোড হয়ে গেছে আলোচনায়। আমি জানি না সংখ্যাটা ঠিক, কারেক্ট সংখ্যাটা ভুল হতে পারে আমার, আপনারা আমার থেকেও ভালো জানবেন যারা শুনছেন প্রত্যহ। কিসে করছি আমি? আমার জ্ঞান দিয়ে, পাণ্ডিত্য দিয়ে? কখনো নয়। আমার শিক্ষা দিয়ে? না। এটা তার কৃপা, কৃপা কৃপা। তিনি চেয়েছেন আমাকে মিডিয়াম করে, মাঝখানে রেখে, নিমিত্ত করে একটু গীতাকে প্রকাশ করতে, তাই আমি বসেছি। যদি তিনি না চাইতেন, আমার ভেতরে ইচ্ছা জাগতো? কখনো নয়। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমি হঠাৎ মনে হলো
আচ্ছা, গীতাটাকে প্রাঞ্জল করে একটু বাংলায় যদি বলি, একজন মানুষ রাজি হয়েছেন অসম্ভব সহৃদয়তার সঙ্গে, তিনি কথাগুলোকে নিয়ে তিনি ছেড়ে দেবেন মানুষের জন্য ইউটিউবে। আমি স্তম্ভিত হয়ে গেছি। মানুষ কেউ এইভাবে নামে কোনো কাজে? মানুষ তো আগে চিন্তা করবে আমার আর্থিক কতখানি মানে আমদানি হবে, আমি আর্থিক কতটা পাবো, সাহায্য পাবো এর থেকে। কিন্তু না, এইটা তার কৃপা, এটা গীতা জননীর কৃপা, গীতার যিনি প্রকাশক তার কৃপা। সেই কৃপাটা অর্জুন এইবার পেলেন গোবিন্দের। অসাধারণ জায়গাটা আপনারা অনুভব করুন, শুধু অনুভব করবার চেষ্টা করুন। নতমাং চক্ষসে দ্রষ্ট মনে নৈব সচক্ষুষা। এই তোমার চোখ দিয়ে তুমি কিন্তু সেটা আমার সেই রূপ দেখতে পাবে না। তোমায় আমি দিব্যচক্ষু দান করছি। হোয়াট ইজ দিস? দিব্যচক্ষু মানে কি? এক্সট্রা একটা আই? না, কখনো নয়। আমি তোমাকে সেই কৃপা করছি অর্জুন, যে কৃপা এককালে ভারতের বিরাট বিরাট ঋষিগণ পেয়েছেন, বিরাট বিরাট সাধকগণ পেয়েছেন, গভীর জঙ্গলের মধ্যে বসে অন্ধকারের মধ্যে পেয়েছেন, হিমালয়ের কন্দরে বসে পেয়েছেন। কোথায় না গিয়েছেন তারা এই কৃপাটুকু পাওয়ার জন্য। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, রণদামামার সামনে দাঁড়িয়ে, ভয়ঙ্কর যুদ্ধের ভয়ঙ্করতার মধ্যে দাঁড়িয়ে, ভয়াবহতার মধ্যে দাঁড়িয়ে, ভয়ালতার মধ্যে দাঁড়িয়ে অর্জুন সেই কৃপাকে অনুভব করলেন। নতমাং চক্ষসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা। তুমি তোমার চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না, আমি তোমায় দিব্যচক্ষু দান করছি। এক্সট্রা আই দিচ্ছেন না, একটা চোখ দিচ্ছেন, কখনো না। আজ এই পর্যন্ত রাখলাম, আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।